আসসালামু আলাইকুম বন্ধুরা, রিএক্সিস বাংলা টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব স্টেট কি এবং আমাদের স্টেট কেন দরকার হবে। ইউজ স্টেট হুক পরিচিতি। কিভাবে কোনো ইভেন্ট যেমন বাটনে ক্লিকের মাধ্যমে আমরা স্টেটকে আপডেট করতে পারি। প্র্যাকটিস হিসেবে আমরা যেটা করতে পারবো যেটা করব একটি কাউন্টার অ্যাপ আমরা তৈরি করব, যেটা হয়তো বা ইনিশিয়াল অবস্থায় আপনারা এখানে দেখেছিলেন কোথায়, এই app.jsx এর ভিতরে। এখানে কাউন্ট করলে ক্লিক করলে আমাদের ইনক্রিমেন্ট হতো। সো আমরা এরকম একটা কিছু তৈরি করব। এখন স্টেট কি এবং স্টেট কেন দরকার এটা নিয়ে কথা বলা আসলেই দরকার। স্টেট হলো রিয়েক্ট কম্পোনেন্টের এক ধরনের লোকাল স্টোরেজ, যেখানে আপনি কম্পোনেন্টের মধ্যে ডাইনামিক ডাটা সংরক্ষণ ও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ইউজার যদি একটা বাটনে ক্লিক করে, ধরেন এখানে আমাদের একটা বাটন, এখানে আমরা একটা বাটনে ক্লিক করলে, একবার ক্লিক করলাম, দুইবার করলাম, তিনবার, তাহলে এই কয়বার ক্লিক করলাম এটা ধরেন আমরা কাউন্ট করতেছি, তাহলে কি হবে, এই সংখ্যাটা পরিবর্তন হবে। এবং এই সংখ্যাটা পরিবর্তন কিভাবে হবে, এটার জন্য আমাদের স্টেট দরকার। তো তাহলে আমরা স্টেট কিভাবে ব্যবহার করতে পারি? রিয়েক্টে স্টেট ব্যবহার করার জন্য আমরা সাধারণত ইউজ স্টেট হুক যেটা আছে এটা ব্যবহার করে থাকি। চলুন এই ইউজ স্টেট হুকটা কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমত আমরা যেটা করতে পারি, এখানে এসে এই কম্পোনেন্টের ভিতরে আমরা নতুন আরেকটি কম্পোনেন্ট তৈরি করব, সেটার নাম দিয়ে দিব যে হচ্ছে কাউন্টার app.jsx। এই কাউন্টার app.jsx এ কি কি থাকবে, আমরা আগে যেভাবে লিখতাম, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, নাম কি হবে, কাউন্টার অ্যাপ। চাইলে আমরা এটা নর্মাল ফাংশনেও লিখতে পারি অথবা অ্যারো ফাংশনে লিখতে পারি, কোনো সমস্যা নেই। অ্যারো ফাংশনে লিখলে কিভাবে হবে আর নর্মাল ফাংশনে লিখলে কিভাবে হবে, আশা করি অ্যারো ফাংশন এবং নর্মাল ফাংশন এই বিষয়গুলো আপনি জাভাস্ক্রিপ্টে জানেন, ঠিক আছে। তো আমি নর্মাল ফাংশনে এটা লিখে ফেলতেছি। এখন এইভাবে লিখলে দেখেন আমাদের তো এটা কাউন্টার অ্যাপের একটা ইউআই হবে। তো আমি ইউআইটাই প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে রিটার্ন করে যেটা করব, এভাবে ক্লোজিংটা করে নিই আগে আমি। করে নেওয়ার পর এখানে যেটা করতে পারি যে একটা আমি ডিপ ডিক্লেয়ার করি। ডিপ ডিক্লেয়ার করার পর প্রথমে h1 একটা ট্যাগ নিই। h1 ট্যাগটার কাজ হবে কি, এখানে আমরা এটা হেডিং ডিক্লেয়ার করতে পারি যে, আমি বলতে পারি যে দিস ইজ মাই কাউন্টার অ্যাপ, এটা আমার কাউন্টার অ্যাপ। এবং এখানে h3 ডিক্লেয়ার করতে পারি। করার পর এখানে আমার যত কাউন্ট হবে 20, 30 বা যে সংখ্যাটা কাউন্ট হবে সেটা আমি এখান থেকে শো করব। ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি যে কাউন্ট, কত কাউন্ট হলো আমার, এটা আমি এখানে দেখব। তারপরে আমি যেটা করতে পারি যে এখানে আরেকটা ডিপ নিতে পারি এবং এই ডিপের ভিতরে আমি দুটো বাটন ডিক্লেয়ার করব। একটা বাটনে ক্লিক করলে ধরেন বাড়বে, আরেকটা বাটনে ক্লিক করলে এই সংখ্যাটা কমবে, মানে প্লাস মাইনাস হবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা সহজ ভাষায়। তাহলে আমি এই বাটনের এখানে নাম দিয়ে দিতে পারি যে হচ্ছে ইনক্রিমেন্ট, তারপরে প্লাস দিয়ে দেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরে এটার মাইনাস দিয়ে দেব এবং নাম হবে DECREMENT এবং ডিক্রিমেন্ট। দেখেন এটা কিন্তু আমার এখানে শো করতেছে না, কারণ কি, এটা আমি এই যে কম্পোনেন্টটা তৈরি করলাম এটা কিন্তু এখন আমি শো করাইনি, এখানে রেজিস্টার করাইনি app.jsx এ। চলেন এটা আমরা এখানে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট কাউন্টার অ্যাপ। এই কাউন্টার অ্যাপটাকে আমি কোথায় দিয়ে দেব, ধরেন এই যে ইউজার কার্ড আছে, ইউজার কার্ডের নিচে এখানে আমি এটাকে কাউন্টার অ্যাপটাকে রেজিস্টার করে দিলাম। এই দেখেন দিস ইজ মাই কাউন্টার অ্যাপ, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটা বাটন এখানে চলে আসছে। ওকে ফাইন।
তাহলে যখন কাউন্ট হবে তখন এই কাউন্টটা এখানে দেখাবে, যখন ইনক্রিমেন্টে ক্লিক করব তখন এটা বাড়তে থাকবে, যখন ডিক্রিমেন্টে ক্লিক করব তখন এটা মাইনাস হতে থাকবে। এটা কিভাবে করব, কাউন্টার অ্যাপ ডট জেএসএক্সে গিয়ে দেখেন, আমি কিন্তু প্রথমে বলছিলাম কি স্টেটের কথা। এখন এই স্টেটকে আমার এখানে ডিক্লেয়ার করতে হবে। সাপোজ স্টেটকে আমি ডিক্লেয়ার করব কিভাবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এখানে আমি যেটা করব যে এইভাবে আপনি অ্যারে ডিক্লেয়ার করবেন, এভাবে অবজেক্ট ডিক্লেয়ার করলে হবে না, এভাবে অ্যারে, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। ধরেন আমি এখানে এটা ডিক্লেয়ার করব কাউন্ট, এবং আরেকটা যেটা করব সেট কাউন্ট। এটা কি করবে, কাউন্টটাকে সেট করবে, আর এই কাউন্টটা আমার কত কাউন্ট হইলো সেই কাউন্টটা আমি এখান থেকে পাবো সংখ্যাটা। সেট কাউন্ট ইকুয়াল, আমি যেটা করব ইউজ স্টেট, এটা অটো সাজেস্ট করতেছে, আমি এটা লেখার সাথেই ইউজ স্টেট ফ্রম রিয়েক্টের ভেতর থেকে এটা ইম্পোর্ট হয়ে গেল ইউজ স্টেটটাকে। এখন এই ইউজ স্টেট এই ইউজ স্টেটকে আপনি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, এইভাবে নাম্বার ডিক্লেয়ার করতে পারেন, আপনি এগুলোকে ডিক্লেয়ার করতে পারেন। তো যেহেতু আমাদের ইনিশিয়াল অবস্থায় এই স্টেটটা কি থাকবে, জিরো থাকবে, আমি চাচ্ছি এই স্টেটটা জিরো থাকবে, এই কাউন্টটা। এখন দেখেন এটা আমি এখানে জিরো দিলাম, তাহলে যদি এখানে কাউন্টটা শো করায় কি হবে, জাস্ট এখানে এসে শো করায় দেন যে এভাবে কাউন্টটা লিখে আমি সেভ দিলাম, এই দেখেন কাউন্ট জিরো। আচ্ছা, এই দুটাকে আমি একটু পাশাপাশি করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে আমাদের ভিউটাতে। এটা কাউন্ট জিরো এখানে, ফাইন। তার মানে আমরা যে ডিক্লেয়ার করলাম ইনিশিয়াল অবস্থায় জিরো, সেই কাউন্টটা এখানে দেখাচ্ছে। এখন এই ইনক্রিমেন্টে ক্লিক করলে এই সেট কাউন্ট বাড়বে, ডিক্রিমেন্টে ক্লিক করলে এই সেট কাউন্ট কমবে এক এক করে। তাহলে এটা আমরা কিভাবে করব, এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ইভেন্ট ইউজ করব, কি ইভেন্ট, অন ক্লিক। সো অন ক্লিক এখানে ইউজ করব, কি নাম দিব এটা, ধরেন ইনক্রিমেন্টে দিয়ে দিচ্ছি আমি, এটার নাম হবে ইনক্রিমেন্ট। আর এই ইনক্রিমেন্টটা যেহেতু এখানে ডিক্লেয়ার করা নেই, তাই আমি সেভ দেওয়ার সাথে এটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে, কারণ একটা ইরর দেখাইছে ধরেন কনসোলে। কনস্ট্যান্ট আমি ডিক্লেয়ার করতে পারি, যে নামে ডিক্লেয়ার করলাম যে ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্টের কাজ হবে কি, এখানে আমি অ্যারো ফাংশন লিখতেছি, সমস্যা নেই। এখানে ইনক্রিমেন্টের কাজ হবে প্রত্যেকবার এই সেট কাউন্টটাকে প্লাস করে দিবে। এই ধরেন সেট কাউন্টটাকে কি করবে, এই যে আমাদের কাউন্ট আছে এই কাউন্ট কোনটাকে প্লাস করবে, এই কাউন্ট দেন হচ্ছে প্লাস কি করবে, এইভাবে ধরেন এই প্লাস প্লাস করে দিবে কাউন্টটাকে, সেট কাউন্টটাকে। তাহলে কি হবে, এই ইনক্রিমেন্টে যখন ক্লিক করব দেখেন কাজ করতেছে না, তাহলে কাজ করতেছে না। এই ইনক্রিমেন্টটাতে কাউন্ট প্লাস যদি আমরা 1 ইউজ করি, কাউন্ট প্লাস 1 ইউজ করলে তাহলে কাজ করবে। সরি, এখানে প্লাস প্লাস হবে না, যেহেতু এটা রিয়েক্টের এখানে, সো এটা হবে না। এখানে কাউন্ট প্লাস 1 এটা ইউজ করলে আমরা যখন ইনক্রিমেন্টে ক্লিক করতেছি, এই দেখেন এখন কিন্তু আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্টে ক্লিক করলে এটা ডিক্রিমেন্ট হবে সেমভাবে। তো সেটা করার জন্য আমি যেটা করব, এটাকে আমি কপি করতেছি, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করব। ইনক্রিমেন্টের জায়গায় এটা সেমভাবে আমরা কল করব যে হচ্ছে ডিক্রিমেন্ট। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব, অন ক্লিক নাম হবে কি ডিক্রিমেন্ট। এই অন ক্লিক ডিক্রিমেন্ট সেট কাউন্ট, এবার কি হবে, এবার এক করে মাইনাস হবে, তাহলে -1। দেখেন আমাদের কাউন্ট কত, 5। আমি যদি রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে আমার কাউন্ট 0। এখন ইনক্রিমেন্ট করতেছি, ডিক্রিমেন্ট করতেছি, দেখেন কমতেছে, হ্যাঁ দেখেন কমতেছে। ওকে, ইনক্রিমেন্ট 10, ডিক্রিমেন্ট কমতেছে। তাহলে আমরা একটা কাউন্টার অ্যাপ তৈরি করতে পারলাম। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এখানে স্টেটের কাজটা কি। এই স্টেটের কাজ আমরা আগামীতে আরও খুব বেশি জানতে পারবো, এবং যত কাজ করব আমরা তত এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আরও ডিপলি বুঝতে পারবো। আশা করি আপনাদের এই টিউটোরিয়াল সিরিজটা কেমন লাগতেছে জানি না, তবে আপনাদের যে কোনো পরামর্শ বা
আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন, ঠিক আছে। আর প্রতিনিয়ত যেহেতু রিয়েক্টের ভিডিও, ভিউজেসের ভিডিও, এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে জানান, এবং রিয়েক্টের আরও পর্ব পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কিছু নিয়ে কাজ করব। ভালো থাকবেন, খোদা হাফেজ।